দ্বিতীয় সাবমেরিন সিমিও 5 এর সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়া রুটে কেবল কাটা পড়ায় শুক্রবার রাত থেকেই দেশের গ্রাহকরা ভোগান্তি পোহাচ্ছেন। মোট 2600 জিপিবিএস এর মধ্যে 1600 জিপিবিএস সরবরাহ করা লাইনের অর্ধেক ব্যান্ডউইথ বিকল্প কেবল দিয়ে সরবরাহের চেষ্টা চলছে। আগামী বুধবার নাগাদ এই সেবা পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। ল্যান্ডিং স্টেশন আছে সিঙ্গাপুরে, সেই পর্যন্ত একটা কানেক্টিভিটি লাগে, ওইটার চেষ্টা চলছে। আমরা কাস্টমার, আমাদের যারা বরাবর পার্মানেন্ট কাস্টমার প্লাস আমরা সাবমেরিন সবাই মিলে তাদের সঙ্গে যোগাযোগ করে একটা ব্যবস্থা করছি। আশা করা যাচ্ছে মঙ্গলবার রাতে কি বুধবার সকালের মধ্যেই একটা পোর্শন, মেবি এটা 50% হতে পারে, আমরা শিফট করে ফেলতে পারবো। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন শেয়ারিং এর মাধ্যমে রাজধানী সহ দেশের বিভিন্ন পর্যায়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। এমন সমস্যা এড়াতে আগে থেকেই কেন্দ্রীয়ভাবে বিকল্প ব্যবস্থা ঠিক করে রাখার দাবি তাদের। আমাদের যে রিসোর্স আছে বিকল্প এতে যতটুকু সম্ভব সেবা দেওয়ার, কিন্তু আমাদের টোটাল যে ব্যান্ডউইথ কনজাম্পশন তার থেকে বর্তমানে 70% ব্যান্ডউইথ দিয়ে আমরা আমাদের সেবাটা অব্যাহত রেখেছি। আমাদের সিস্টেমটা এমনভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে যে ভবিষ্যতে এই ধরনের সমস্যা যদি হয় সেটা যাতে আমাদের জনগণ বা গ্রাহক, সাধারণ গ্রাহক যাতে টের না পায়। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। তবে কবে নাগাদ ইন্টারনেট সেবা পুনরায় আগের অবস্থায় ফিরবে তা এখনো বলতে পারছেন না কেউই। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।